ঘড়ির কাঁটায় এখন 5টা 15। এখন মামার পাপা সবাই ঘুমাচ্ছে, আমি তো উঠে পড়েছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো জানো তো আজকে ঘড়ির কাঁটায় এখন কটা বাজে? তোমাদের তো দেখালাম আমি 5টা 20 বাজে। তো আমি উঠে পড়েছি কারণ আমরা এক জায়গায় যাব, তার জন্য। তো মামামের জন্য কিছু হালকা খাবার তৈরি করে নিয়ে যাব, তো তার জন্য খাবারটা তৈরি করে নিই। তো চলো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো আমরা তো বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। দেখো ভিডিওটা। তোমাদের দাদাভাই সব কিছু ভুলে গেছে, ঘড়ি, তারপরে সেন্ট মাখতে, মানে কি বলবো, ওরই যত তারা। আমি 5টার সময় উঠে সব করে ফেললাম, আরও পারলই না। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন আসেনি এখনও, ট্রেনের খবর হয়নি। আমরা ভাবলাম লেট হয়ে গেছে, আমাদের 9টা 10-এ ট্রেন ছিল, সেটা এখন 9টা 30-এ এসছে, তাই আমরা পেয়েছি। তো বন্ধুরা, নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, এই দেখো। দেখো নবদ্বীপ স্টেশন, দেখো শুধু কত ভিড়, শুধু নবদ্বীপ স্টেশনের ভিড় শুধু দেখো। এখানে আসে নাকি? তো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, তো এবার হাঁটতে হবে। হেঁটে যেখানে যাচ্ছি সেখানে তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। চলো যাওয়া যাক। অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো চলো, এই একটা মানে গেট, এই যে একটা মন্দির। তো তোমরা তো আশা করি বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। তো দেখো, এই যে প্রভুর মন্দিরে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো ভিতরের ভিউটাও দেখাবো কেমন, পুরো অসাম লেগেছে। সত্যি আমি ফার্স্ট টাইম এসেছি, সত্যি খুব ভালো লেগেছে। তো এগুলো তো অতটা কিছু ভালো লাগেনি, যেখানে প্রভু, আসল প্রভু আছে, সেখানটা তো দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে প্রভুর খাবার দিচ্ছিল, তো আমরা এটা খাবারের লাইন দিয়েছিলাম, দেখো কত লাইন। আর প্রভু যেখানে প্রভুর আসল ভোগ দেয় সেখানটা দেখো, অসাম, কত লোক খাচ্ছে দেখো। আমরাও গিয়েছিলাম, এটা আমার মা। তো চলো ভিডিওটা দেখো। এটা হচ্ছে খাবারের জায়গা, দেখো খাবারের জায়গাটা কত পরিষ্কার, খুব সুন্দরভাবে পরিবেশন করে ওরা। তো দেখো বন্ধুরা, এইখান থেকে প্রভুর মন্দিরটা জাস্ট কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছিল। এখানে অনেক কেউ ফটো তুলছিল। তো আমরা এখান থেকে এখন এদিকে যাচ্ছি গোশালার দিকে। তো চলো গোশালায় গিয়ে দেখা হচ্ছে গোশালার ভিউটা। গোশালায় কত গরু আছে, গরু দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত গরু, বাপ রে বাপ। চলো দেখো, আমার মাম্মাম যাচ্ছে। তো বন্ধুরা, এটা হলো গোশালার গেট, ভিতরে যাওয়া যাক। চলো গরু দেখাচ্ছি। এই দেখো কত বড় বড় গরু, দেখতে পাচ্ছ? এই দেখো মা খাবার দিচ্ছিল গরুটাকে, মায়ের কাছে 2টো বিস্কুট ছিল, মা সেটাই দিচ্ছিল। আর আমার তো খুব ভয় লাগছিল, তাও মনে সাহস নিয়ে একটু গরুটার গায়ে হাত দিলাম। তো চলো, গরুটা খুবই ভালো, কোনো কিছু করছিল না কাউকে, সবাই হাত দিচ্ছিল। তো মা খাবার দেওয়াতে মাকে আরও খাবার চাইছিল, মা বলছে জানলে তো আরও বিস্কুট আনতাম। এই দেখো আমার মাম্মাম কত সাহসী, মাম্মামও হাত দিচ্ছে। দেখছো বন্ধুরা কত গরু, এদিকেই শুধু না, আরও গরু আছে ওই সাইডে, বাপরে অনেক গরু। দেখো বন্ধুরা কত গরু, দেখেছো? প্রচুর গরু, এখানে প্রচুর গরু রয়েছে। এই দেখো এই গরুটার শিং দেখো কত বড়, অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। তো শিং কত বড় বড় না। এটা হচ্ছে ষাঁড়। গরুকে বকছে, কত সাহস হয়ে গেছে। গরুর খাবার এটা, এই দেখো একটা।
এখানে ক্ষীর নিয়েছি, এখানে গরুর গোশালার গরুর দুধ দিয়ে ঘি তৈরি, এই ক্ষীর তৈরি হয়। তো বন্ধুরা জানোই তো, মেয়েরা ফুচকা দেখলে দাঁড়াবেই। আর যতই পেট ভরা থাকুক না কেন, আমরা খেয়েছিলাম, পেট ভরাই ছিল, তাও আমার মনে হলো যে একটু ফুচকা খাওয়া দরকার। তো আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। চলো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ফুচকা খেয়ে নিয়েছিলাম একটু। তো চলো ঘোরাঘুরি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার দিকে যাক। এবার আমরা বাড়ি যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি। চলো বাড়ি যেতে হবে, কারণ তাড়াতাড়ি না বাড়ি গেলে রাত হয়ে যাবে। তাতেই আমাদের 8টা বেজে গেছিলো বাড়ি আসতে। তো বন্ধুরা একটা লঞ্চ মিস হয়ে গেছে, ওই দেখো চলে যাচ্ছে। আমরা দ্বিতীয় লঞ্চে যাব। তো এই লঞ্চটা ফাঁকাই ছিল, ওটা প্রচণ্ড ভিড় ছিল। তো চলো আমাদের লঞ্চ চলে এসছে, আমরা উঠে পড়ি। তো বন্ধুরা লঞ্চটা আস্তে আস্তে বেঁকছে দেখো, এবার মানে ওইদিকে ঘুরবে আর কি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ট্রেনে এত ভিড় ছিল যে মামামকে নিয়ে সেটা সম্ভব হচ্ছিল না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখো। চলো।